Well, thank you very much. And before we begin... সরাসরি আকাশ থেকে যেন এক বিলাসী মহল নেমে এলো মার্কিন মুলুকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে অভাবনীয় ঘটনার সাক্ষী হল গোটা বিশ্ব, যা একদিকে যেমন চমক সৃষ্টি করেছে, তেমনি দানা বেঁধেছে নানা বিতর্ক। কাতারের রাজকীয় উপহারে পাওয়া নতুন এয়ারফোর্স ওয়ান বিমানটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঝকঝকে নতুন এই বিমানটিকে ট্রাম্প স্বয়ং উড়ন্ত হোয়াইট হাউস বলে অভিহিত করেছেন। শুক্রবার জয়েন্ট বেস অ্যান্ড্রুসে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এই উড়োজাহাজটিকে সবার সামনে উন্মোচন করেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের ভাষণে কাতার সরকারকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। ট্রাম্পের কথায় এই বিমানের কারুকার্য এবং ইঞ্জিনের সক্ষমতা এতটাই উন্নত যে এমনটা এর আগে কেউই কখনো দেখেনি। বিমানের ভেতরে প্রবেশ করা একজন সাংবাদিক জানিয়েছেন, বিলাসের এক চূড়ান্ত রূপ দেয়া হয়েছে এর অন্দরে। চামড়ার আসন, মেঝেতে দামি কার্পেট আর কাঠের প্যানেলিং যেন একে আভিজাত্যের শিখরে নিয়ে গেছে। বিশেষ করে দেয়ালের হালকা বাদামি ও সোনালী রঙের সংমিশ্রণ এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এমনকি ট্রাম্পের পছন্দের একটি হাঁসের ছবিও শোভা পাচ্ছে বিমানের দেয়ালের কাঠামোয়। তবে এই উপহার ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। আমেরিকার মতো একটি পরাশক্তির প্রেসিডেন্টের এমন ব্যক্তিগত পর্যায়ে বিশাল অঙ্কের উপহার গ্রহণ কতটা নৈতিক তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। নিরাপত্তা থেকে শুরু করে সাংবিধানিক নানা জটিলতার কথা উঠে আসছে প্রতিটি মহলে। সমালোচকদের মতে রাষ্ট্রীয় মর্যাদার এই প্রতীক যেন এবার কিছুটা প্রশ্নবিদ্ধ হল। ট্রাম্প অবশ্য এসব সমালোচনাকে বরাবরই তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। তার দাবি, এমন একটি উপহার ফিরিয়ে দেয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। বরং তিনি কিছুটা নাটকীয়ভাবেই জানিয়েছেন যে তার মেয়াদ শেষে এই বিমানটি তিনি তার ব্যক্তিগত প্রেসিডেন্ট লাইব্রেরিতে দান করে দেবেন। তার এই ঘোষণায় নতুন করে শোরগোল পড়ে গেছে রাজনৈতিক অঙ্গনে। নতুন এই বিমানের বাহ্যিক রূপটাও বেশ আকর্ষণীয়। পুরনো নীল সাদা রঙের বদলে এবার নীল পেটের নিচে লাল স্ট্রাইপ এবং সাদা ওপরের অংশ যোগ করা হয়েছে, যা এঁকে দিয়েছে এক নতুন আভিজাত্য। ট্রাম্প অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করেছেন যে এই বিমানটি যে কোনো এয়ারফোর্স ওয়ানের চেয়ে দ্রুত এবং অনেক বেশি পথ পাড়ি দিতে সক্ষম। সবকিছু ঠিক থাকলে আগামী 4 জুলাই আমেরিকার 250তম স্বাধীনতা দিবসের উদযাপনে এই বিমানটিকে আকাশে উঠতে দেখা যাবে। বিশাল ফ্লাই পাস্টের মাধ্যমে এর অভিষেক ঘটানোর পরিকল্পনা রয়েছে। সেই মাহেন্দ্র ক্ষণের অপেক্ষায় এখন দিন গুনছে গোটা মার্কিন প্রশাসন। আমেরিকার নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন বিমান নিয়ে নানা জটিলতা আর দেরি হওয়ার কারণে ট্রাম্প বেশ বিরক্ত ছিলেন। সেই প্রেক্ষাপটে কাতারের এই উপহার যেন ট্রাম্পের কাছে এক পরম স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিলাসিতা আর বিতর্কের দোলাচলে দুলতে থাকা এই উড়ন্ত হোয়াইট হাউস এখন বিশ্ব রাজনীতির নতুন আলোচনার রসদ।